আমারে এমন জোরে আমাকে এবং আমার পাশের লোকের ধাক্কা দিয়ে উনি এখানে বসছে। তা আমি হাসি দিয়ে বললাম, ভাই আপনি বোধহয় এলাকার নেতা। কই বুঝলেন কেমনে? আমি কই যে ধাক্কা দেওয়ার নমুনায় বুঝলাম। তো ইমাম সাহেব তো আমার দিকে তাকায় একবার, ওনার দিকে তাকায়, কারণ ইমাম সাহেব তো নেতারও কিছু বলতে পারতেছে না, আমারও কিছু বলতে পারতেছে না, কারণ নেতারে কিছু বললে চাকরি থাকবে না, আর আমাকে তো লজ্জা পাইতেছে। আর আমিও বুঝতেছি ইমাম সাহেব এখানে কি অসহায়। আমি যখন বললাম যে আপনার ধাক্কার নমুনায় বুঝছি আপনি এলাকার বড় নেতা, এবার ইমাম সাহেব কয়, ভাই এটাই তো আমাদের প্রধান বক্তা। এখন ওইটা হাত ধরে কয়, হুজুর কেমন আছেন? আমি কই ভালো আছি। কয়, হুজুর দেখেন এটা আবার মাহফিলে কইেন না। এরকমের নেতা আসিল নি? কথা কন না কেন? এখন কই? ঢাকার গাজীপুরে এক মাহফিল, প্রধান অতিথি আমার আগে বক্তৃতা দিতেছেন, উনি এখন নাই দেশে, আমি বলবো না, সংসদ সদস্য ছিলেন। তো উনি আমার এই পাশে দাঁড়ায় বক্তৃতা দিতেছে, আমাদেরকে বলতেছে, হুজুর মাহফিলে কোনো রাজনীতিক ওয়াজ করেন না, মাহফিলে রাষ্ট্র নিয়ে আপনারা কথা বললেন না, আমরা ইসলাম শান্তির ধর্ম, আমরা মিলেমিশে থাকবো। তার মানে উনি আমাকে সবক দিতেছে কিভাবে ওয়াজটা করতে হবে। তা আমি হইলাম, আমি মোল্লা মানু মোল্লাগিরি করে খাই, আমি শুধু খুঁজতেছি ওনার দুর্বল পয়েন্ট কোনটা আছে। খুঁজতে খুঁজতে দেখি বাম পকেটের ভিতরে একটা সিগারেটের প্যাকেট দেখা যায়। কিসের প্যাকেট? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের মাহফিলের প্রধান বক্তা আসছে একজন, উনি কি ওনার শিক্ষায় আকীদায় ওয়াজ করবে না প্রধান বক্তার কথা মতো, প্রধান অতিথির কথা মতো ওয়াজ করবে? কিন্তু উনি আমারে সবক দিচ্ছে, এই ওয়াজ করণ যেত না। তা আমার এত ঠেকাও নাই। এখন যখন পকেটে সিগারেটের প্যাকেট দেখছি, আমি ডান হাত দিয়ে ওনার ওই পকেটের মধ্যে সিগারেটের প্যাকেটটা এমনি টিপ দিয়ে ধরছি। ধরার পরে এখন উনি মাইকটা হাতের থেকে দূরে নিয়ে আমার কানে কানে বলতেছে, মোল্লা ভাই আল্লাহর দোয়াই লাগে, বেইজ্জতি করেন না। আমি মনে মনে বললাম, আমরা আপনাকে বেইজ্জতি করতে হবে না, যারা কোরআনের বিরুদ্ধে যায় আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে। পৃথিবীর ইতিহাসে যারাই নবীদের বিরুদ্ধে গেছে, নবীদের আকীদার বিরুদ্ধে গেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, একটাও পৃথিবী থেকে ইজ্জত নিয়ে যেতে পারেন নাই। এ কথা কি আমার না আল্লাহর? চিল্লায় বলেন কার? বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, হাতি গোড়া গেল তল, ছাগল কয় কত জল। মানে একটা খালের মধ্যে স্রোতে পানি চলতেছে, হাতি ডুবে যায়, ঘোড়াও ডুবে যায়, হাতি ঘোড়া টিকে না, কিন্তু ছাগল একটা ঈশা বলতেছে এখানে আর কত জল হবে। ফেরাউনের মতো, নমরুদের মতো লোকেরা ইসলামের বিরুদ্ধে দাঁড়াইয়া টিকছে না ধ্বংস হয়ে গেছে? তো আপনি কিভাবে দাঁড়াচ্ছেন? তারা তো আপনার তুলনা হাতির চেয়ে আরো বড় ছিল। সুতরাং কোরআনের বিরুদ্ধে দাঁড়াইয়েন না, ইজ্জত নিয়ে কবরে যেতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন নাযিল করেছি, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। আমি যে কোরআনটা নাযিল করছি তুমি বানাতে পারবা না। যদি আমার বান্দার প্রতি নাযিলকৃত কোরআন বা কিতাবের প্রতি যদি তুমি সন্দেহ করো, যাও তুমি কোরআনের সূরার মতো করে সূরা বানায় নিয়ে আসো। আল্লাহ পাক বলছেন, ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ইল্লাম তাফআলু, আমি জানি তোমরা সেটা পারবা না। কোরআনকে টক্কর দিতে পারে এমন সাহিত্যিকের জন্ম পৃথিবীতে হয় নাই। কোরআন যেমনটা নাজিল হয়েছে আজও সেভাবে আছে না? না। আপনাদের থানার নাম কি? অন্তর থেকে বলেন, রাসূলের উপরে যখনই কোরআন নাযিল হইতো রাসূল কি লুকাইতেন না প্রকাশ করে দিতেন? আবু লাহাবের 4টা ক্ষমতা ছিল, জোরে বলেন কয়টা? প্রশাসনিক ক্ষমতা, মিডিয়ার ক্ষমতা, অর্থের ক্ষমতা, লাঠিয়াল বাহিনী। কয়টা হয়েছে? রাসূলের সাথে দ্বন্দ্ব কোরআন নিয়ে, কোরআন পড়া যাবে না, বলা যাবে না। আবু লাহাবের এত ক্ষমতা, আবু লাহাবের ক্ষমতা তখন তুঙ্গে। এই অবস্থায় রাসূল কাবার চত্বরে আল্লাহ রাসূলের উপরে সূরা লাহাব নাযিল হলো।
একটা সেকেন্ড রাসূল এই চিন্তা করেন নাই যে আবুল আহাবের এত ক্ষমতা, তার নামের নাম ধরে সূরা নাযিল হয়েছে। এটা তো এখন বলা যাবে না, বললে তো বিপদ আসবে। এক সেকেন্ড লুকায় নাই, নাযিল হওয়ার সাথে সাথে কাবার চত্বরে দাঁড়ায়া সূরা লাহাব শোনায় দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহ দায়রা হক কথা লুকাতে পারবে না। কোরআনের কথাগুলা সব জায়গায় বুক ফুলাইয়া বলার দরকার আছে না? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনার উপরে আমি যে কোরআন নাযিল করলাম, এই কোরআন আপনি মানুষের সামনে পড়বেন, তেলাওয়াত করে বুঝাবেন, মানুষকে ব্যাখ্যা করে জানায় দিবেন। আর ব্যাখ্যাটা কিভাবে করবেন এই শিক্ষাটা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। কে দিয়ে দিছেন? কোরআনের তাফসীর 4 ভাগে করা হয়। জোরে বলেন কয় ভাবে? 4 ভাবে করতে হয়। একটা হলো কোরআন থেকে কোরআনের তাফসীর, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আরেকটা হলো তাফসীর বিস সুন্নাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে ব্যাখ্যা করা। আরেকটা হলো সাহাবায়ে কেরাম যেভাবে তাফসীর করেছেন রাসূলুল্লাহর কাছ থেকে শুনে শুনে সেইভাবে করে ব্যাখ্যা করা। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে বানায়া কোনো কথা বলার সুযোগ আমাদের নেই। আছে নাকি? বলেন আছে নাকি? নেই। তা আসেন সেই কোরআনটা যেন আমাদের জীবনের সাথে যেন লেগে থাকে। কোরআনই একমাত্র কিতাব, তেলাওয়াত করলে 1 অক্ষরে কয় নেকি বলেন তো? এখন আপনাদের চাপাই, এটা চাপাই তো না, চাপাইয়ের ভাইয়েরা একটা কথা বলেন তো, ফেরাউন কি ভালো মানুষ না খারাপ মানুষ? আসতে কইছেন। ফেরাউন কি ভালো মানুষ? তো ফেরাউন শব্দটা কোরআনে আছে নাকি নাই? আসেনি? কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নাকি? জোরে কর না। তো ফেরাউন শব্দটা কোরআন থেকে তেলাওয়াত করলে প্রতি অক্ষরে কয় নাকি? নাকি আসেনি? ওই যে বলতেছে নাই, আসেনি? হুজুররা কথা কর না কেন? আসেনি? এই কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। কথাটা বোঝার জন্য বলি, একটু ঠিক খেয়াল করেন। কোরআনের ভিতরে আল্লাহর নাম আছে। আল্লাহর নাম কোরআন থেকে যখন তেলাওয়াত করেন কোরআন হিসাবে প্রতি অক্ষরে 10 নেকি করে পাবেন। মুসা আলাইহিস সালামের নাম আছে, ঈসা আলাইহিস সালামের নাম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, ঈসা আলাইহিস সালামের নাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। তেলাওয়াত করবেন প্রতি অক্ষর অক্ষরে 10 নেকি পাবেন। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, কোরআনে তো ফেরাউনের নামও আছে, কিন্তু কোরআন থেকে তেলাওয়াত করার কারণে হোক ফেরাউন যতই খারাপ, কিন্তু তার নামটা তেলাওয়াত করলো কোরআনের খাতিরে প্রতি অক্ষর অক্ষরে 10 নেকি আছে না না? কালকে ফতুয়া দিয়েন যে মোল্লা নাজিম ভাই বলে গেছে ফেরাউনের নাম নিলেও সওয়াব। কারণ আমাদের দেশে মিডিয়া এখন এগুলোই চলে, একজনকে দিয়ে আরেকজনে কি লাগাই দেয়? ঝগড়া লাগায়। লাগায় কিনা? কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই। যারাই কালিমা পড়েছে তারা আমাদের ভাই। বলেন, যারা কালিমা পড়ছে তারা আমাদের কি ভাই? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিল সে মারা যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাত কে দেয়? এত আস্তে বললে হবে না। জান্নাত কে দেয়? আপনাকে যদি আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা করেন, দুনিয়ার আলেমরা আপনাকে ফতুয়া দিয়ে জাহান্নামে নেওয়ার কোনো সুযোগ নেই। আবার আল্লাহর আদালতে যদি আপনি জাহান্নামী হয়ে যান, কারো সুপারিশে জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতকে কবুল করেন, আমরা বলি আমিন। ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবার দরকার আছে না? যারা ছেলে মেয়েকে কোরআন পড়ায় না, তাদের ছেলে মেয়েরা তাদেরকে সম্মান করে না। আমি আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। একটা ছেলে সামনে এসএসসি পরীক্ষা দিবে। সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো জামাতে, কিন্তু সামনে পরীক্ষা, তার মা বাপ এই উসিলায় আর মসজিদে যাইতে দেয় না। বলছে যে না, মসজিদে গেলে সময় লস হয়, সুতরাং রেজাল্ট খারাপ হবে, তুমি মসজিদে যেতে পারবে না।
আপনারা যারা এখানে বসে আছেন বলেন তো, নামাজ পড়লে রেজাল্ট খারাপ হয়? কিন্তু মা বাপ এইরকম চিন্তা। হঠাৎ একদিন আমার সাথে রাস্তায় দেখা, বললাম তুমি তো নামাজে আসো না। কয় হুজুর আব্বা আম্মা দেয় না। কেন? কয় তারা বলে আমার নাকি রেজাল্ট খারাপ হবে। আমি আর কিছু বলি নাই। ৬-৭ বছর পরে কুমিল্লা পুলিশ লাইনের সামনে ওই ছেলের বাবা আমার হাত ধরে কাঁদতেছে। বললাম আপনি কান্না করতেছেন কেন? আপনার ছেলের কি খবর? একটাই ছেলে, মেয়ে বোধহয় 2টা না কয়টা আমার মনে নেই। পরে বলতেছে মোল্লা ভাই, ছেলেটা না নষ্ট হয়ে গেছে, এখন নেশা করে। আমি বললাম ভাইজান, ছেলে তো ছোটবেলা থেকে নামাজি ছিল, হইল কেমনে? কয় দেখেন, এসএসসি পরীক্ষার আগে রেজাল্ট ভালো করব এই চিন্তায় নামাজ থেকে বিরত রাখছি, এরপরে আর নামাজ যে ফাঁকি দিছে, নামাজ আর পড়ে নাই, পরে খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশতে মিশতে সে নিজেও খারাপ হয়ে গেছে। আমার মা বোনেরা যারা আজকে আসছো, আমার কথাগুলি শুনতেছো, মনোযোগ দিয়ে শুনে যাও। নামাজ পড়লে কখনো ছেলেদের রেজাল্ট খারাপ হবে না, মেয়েদের খারাপ রেজাল্ট হবে না। বরং পরীক্ষার পরে যদি ছেলে মেয়েরে কন্ট্রোল করতে না পারো, এসএসসি পরীক্ষার পরে 3টা মাস সুযোগ পাইয়া হাজার হাজার ছেলে মেয়ে গোমরা হয়ে যায়। এমন প্রমাণ আমাদের সমাজে হাজার হাজার আছে না? না, কোরআনের কাছাকাছি থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজ কয় ওয়াক্ত? কথা কন না কেন? দেখছেন আমির হামজাকে ওয়াজ করে লাগাইছে পেস। বলছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, পর্দাও করে নাই। এই কথাটা এভাবে নবীদের স্ত্রীদের শানে বলা যায় না। কথাটা মূলত ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবিত অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আসে নাই, কিন্তু নবীদের স্ত্রীদের যে মান মর্যাদা, যে আমল করার দরকার, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক। কথা কন না কেন আপনারা? কোন নামাজ? আমাদেরকে ছাড়া 5 ওয়াক্ত নামাজ আর কোন নবীর উম্মতের জন্য ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগে 5 ওয়াক্ত নামাজ এভাবে ছিল না, কিন্তু নফল নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। তাহাজ্জুদের নামাজটা ছিল কি? বাধ্যতামূলক। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিলেন এটা আপনারা জানেন। হযরত আয়েশা সিদ্দিকা, আজকেও হাদিস পড়তেছিলাম একটু আগে মোবাইল থেকে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দুনিয়াতে একটা নারীকে ঈর্ষা করতাম, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যেই সময়টাতে হযরতে খাদিজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস করেন নাই, খাদিজার জন্য দোয়া করে নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে গোরস্থানের পাশে যা পাইলাম রাসূল সেখানে কেঁদে কেঁদে দোয়া করতেছে, আল্লাহ কিয়ামতের মাঠে আমি যেন আমার খাদিজার কথা বলে না যাই। আমি কিছুটা রাগ করলাম, রাসূলকে বললাম, রাসূল গো, খাদিজার কথা এত বেশি মনে করেন কারণ কি? রাসূল একটাই জবাব দিল, ও আমার আয়েশা শোনো, তোমরা আমার সুদিনের স্ত্রী, আমার খাদিজা আমার দুর্দিনের স্ত্রী। যেদিন মক্কায় আমার পা রাখার জায়গা ছিল না, আল্লাহর নবী হেরা গুহায় তাহান্নুস করতেন। গৌতম বুদ্ধের ধ্যান করা আর রাসূলুল্লাহর তাহান্নুস দুইটা এক জিনিস না। ইসলামের ভিতরে চোখ বন্ধ করে ধ্যান টেন করার কোনো সিস্টেম নাই। এটা গোমরাহি, এটা ভণ্ডামি। বুঝেন নাই কথা? ইসলামের ভিতরে গৌতম বুদ্ধের মতো পাহাড়ের উপরে বসে বসে চোখ বন্ধ করে থাকবেন কোনো সুযোগ নাই। কারণ ইসলামের প্রত্যেকটা ইবাদত চোখ খোলা রেখে করতে হবে, চোখ বন্ধ করে কোনো ইবাদত নাই। ফতোয়া আপনাদের কাছ থেকে নেই। কোরআন তেলাওয়াত করবেন, চোখ বন্ধ থাকবে না খোলা থাকবে? গরু জবে করবেন, কোরবানি করবেন, চোখ খোলা থাকবে না বন্ধ থাকবে? কথা কন না কেন? হজ করতে গেছেন, চোখ খোলা থাকবে না বন্ধ থাকবে? এমন কি জানাজা নামাজে গেছেন, চোখ খোলা থাকবে না বন্ধ থাকবে? নামাজ পড়তে গেছেন, চোখ খোলা থাকবে না বন্ধ থাকবে?
আমাদের চোখ সব সময় খোলা রাখতে হবে। এই হুকুম আমাদেরকে দিয়েছেন কে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই রাসূলের জন্য যেই জায়গায় রাসূল তাহান্নুজ করেন হেরা গুহায়, 40 বছরের উপরে বয়স তখন তার। 40 বছরের বেশি বয়স হইলে নারীরা তো চলতেও পারে না ঠিক মতো। সেই মা খাদিজা ওই হেরা গুহায় রাসূলের জন্য খাবার রান্না করে, একবার দুইবার নয়, প্রতিদিন 2 বার উঠে 2 বার নামে। আর বাংলাদেশের হাজিরা সেখানে গেলে ভয়েতে ওই পাহাড়ে উঠতেও চায় না। আমি সেখানে জীবনে প্রথম গেছি 2005 সালে। তখন আমি আরো বুড়া ছিলাম, নাকি 2005-এ আমি আরো বুড়া ছিলাম? আমি তখন ছাত্র। 2005-এ প্রথম আমি হজ করেছি। আমি যখন হেরা গুহার নিচের পাহাড়ের নিচে গেলাম, আল্লাহর জাতের কসম করে বলে আমি চিন্তা করলাম যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত উঁচু পাহাড়ে রাসূলুল্লাহর জন্য 2 বার খাবার নিয়ে যায়, 2 বার নামে, কাজটা করলেন কিভাবে? ভালোবাসা থাকলে পাহাড়ের চূড়ায় প্রতিদিন 2 বেলা খাবার নিয়ে যেতে পারে। খাদিজাতুল কুবরা রাসূলের খাদ্য রান্না করে পৌঁছায় দেয়, কোনো বিরক্তি নেই। জিবরাইল আমিনের সাথে রাসূলুল্লাহ কথা বলতেছেন হেরা গুহায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারের বাটি নিয়ে পাহাড় বেয়ে বেয়ে রাসূলের দিকে যাচ্ছেন। হযরত জিবরাইল দেখে ফেলছে খাদিজা আসতেছেন। এবার জিবরাইল রাসূলকে বলতেছে, রাসূল আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে, আমি চলে গেলাম, খাদিজাকে আপনি সময় দেন। সুবহানাল্লাহ পড়েন। আমি চলে গেলাম, খাদিজাকে আপনি কি দেন? তার মানে জিবরাইল আমিন সুযোগ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে কথা বলবেন। আর আমার দেশে কিছু মা বাপ আছে ছেলেরে বিয়ে করাইয়া হোর বাইতে যাইতে দেয় না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আমাদের কুমিল্লায় মায়েরা বিয়ার পরেও ছেলেরে ওই আগের মতোই চায়, যেভাবে আগে পাইছে বিয়ের আগে। আচ্ছা বলেন তো, একটা ছেলে যখন বিয়ে করে তখন তার স্ত্রীকে সময় দেওয়া লাগে নাকি লাগে না? কথা কন না কেন? আমাদের দেশের অবস্থা কি জানেন? নতুন নতুন বিয়ে করলে ছেলে যদি বিয়ের আগে 1 টাকাও না দেয়, ছেলে ভালো, দিলে দেখ না দিলে না দেখ। কিন্তু বিয়ের পরে যদি টাকা পয়সা একটু কম দেয়, তাহলে দোষটা কার বলেন তো? হ্যাঁ, আপনারা কি আমার ভাষা বুঝেন? বিয়ের আগে যদি ছেলে টাকা পয়সা না দেয়, কামাই করে, কোনো সমস্যা নাই, ছেলে দিব ভবিষ্যতে। কিন্তু বিয়ের পরে না দিলে দোষটা কার উপরে যায়? এই তো এখন বুঝতে পারছেন কার উপরে যায়। তবে আপনাদের এই এলাকায় এটা হয় না। নতুন নতুন বিয়ে হইলে মেয়েরা যে কতটা সমস্যায় থাকে, হাসলেও দোষ, না হাসলেও দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ। কথা কি সত্য? না হাসলে কয় এটা বেয়াদব, মুখ অন্ধকার করে আছে, কারোর সাথে মিশে না। আর হাসলে কয় একটা বেয়াদব, সারাক্ষণ হাসে। বেশি খাইলে কয় রাক্ষসিনী একটা ধরে নিয়ে আসছে। আর না খাইলে কয় জমিদারের মাইয়া আমাদের খাবার পছন্দ না, এই জন্য খায় না। কথা কয় না কেন বাঙালি? এই অভ্যাসগুলো আসেনি? জিবরাইল আমিন বললেন, রাসূল আমি চলে গেলাম, আপনি খাদিজাকে সময় দেন। তার মানে স্ত্রীকে সময় দেওয়া এটা আল্লাহ চায়। জিবরাইল 1 সেকেন্ড থাকেন নাই, সুযোগ করে দিয়ে গেছে। যাওয়ার আগে বলতেছে, রাসূল গো, খাদিজাতুল কুবরা যখন আসবে আপনি আজকে খাদিজারে বলবেন আল্লাহ নিজে খাদিজাকে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ, আস্তে কর। কে সালাম পাঠাইছে? আর সেই খাদিজার উত্তরসূরি আমাদের মা বোনেরা সারা দিন টিকটক বোধহয় আপনাদের এলাকায় নাই, কথা জোরে বলেন আসেনি? সারা দিন মোবাইল টিপে এরকমের মা বোন আমাদের সমাজে নাই? কিছু কিছু মহিলা আছেন নিজের ছেলেরে মাদ্রাসায় পড়ায়, নিজের ছেলেরে হেফজখানায় পড়ায়,
কিন্তু নিজের নামাজও পড়ে না, পর্দাও করে না, এমন দুই একজন মহিলা আমাদের এই এলাকায়ও আছে না? নাই। ছেলে কোথায় পড়ে কিন্তু নিজে নামাজ পড়ে না, ছেলে মাদ্রাসা পড়ে কিন্তু পর্দা করে না। আপনি যদি জিজ্ঞেস করেন মোল্লা নাজিম ভাই বলে গেছে এমন নাকি আছে, এটা আপনি কেন করেন? ছেলেরে মাদ্রাসায় পড়াইছেন অথচ নিজে তো পর্দা করেন না, নামাজও পড়েন না। উনি দাঁত বেটকে বলবে এই জন্যই তো ছেলেরে মাদ্রাসায় দিছি, যাতে করে ছেলে কিয়ামতে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। পারবনি? এরকম সুযোগ আছে আমাদের দেশে? শাফায়াত মানে সুপারিশের হাদিসের আকীদাগুলি আমাদের মধ্যে সহি শুদ্ধতা নাই। আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে গণহারে সুপারিশ করবেন না, এটা সঠিক নয়। গণহারে রাসূল সুপারিশ করবেন না। আল্লাহ যাদেরকে যাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই সুপারিশ করবেন। আল্লাহ যাদের ব্যাপারে নিষেধ করবেন রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ করবেন না। মুসে তেল দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাকে রাসূল সুপারিশ করবে। তুই নামাজ পড়ছ না, রোজা রাখছ না, চাঁদাবাজি করে রাখছ, তোরে রাসূল সাল্লাল্লাহু সুপারিশ করবো বেটা। আল্লাহ দেখায় দিবে এই এই লোকটা আপনার সুপারিশ পাওয়ার যোগ্য, আপনি সুপারিশ করবেন। এবার রাসূলুল্লাহ কি করবেন? সুপারিশ করবেন। আমার কলেজার ভাইয়ারা, খাদিজাতুল কুবরাকে রাসূল বললেন, ও খাদিজা আল্লাহ তোমারে সালাম দিছে। খাদিজা কান্না শুরু করে দিলেন। কত বুদ্ধিমতী, কত জ্ঞানী মহিলা। খাদিজা বলতেছে রাসূল আল্লাহ সালাম দিছে, কিন্তু সালামের জবাব কেমনে দেয় আমি তো জানি না, আমার পক্ষ থেকে আল্লাহ সালামের জবাব দিয়ে দিয়ে। আল্লাহর সালাম কি ওয়ালাইকুম আসসালাম? কথা কন না কেন? আল্লাহ সালামের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? আছে। সুতরাং সেই কোরআন হেরা গুহায় নাজিল হয়েছে। কোরআন আমাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে আসছে। একটা সন্তান তার মা বাপের সাথে কেমন আচরণ করবেন এই কথাটা কোরআনে আছে নাকি নাই? একটু জোরে বলবেন। একজন মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে এই কথাটা কোরআনে আছে না নাই? একজন রাষ্ট্রপ্রধান তার জনগণের সাথে কেমন আচরণ করবে এই কথাটাও কোরআনে আছে না নাই? যেই কোরআন নারীর অধিকারের কথা বলে, যেই কোরআন কন্যা সন্তানের অধিকারের কথা বলে, শ্রমিকের অধিকারের কথা বলে, রাষ্ট্রের জনগণের অধিকারের কথা বলে, সেই কোরআনের সাথে কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি না নাই? রাজি আছেন মুসলমান? দুই হাত উপরে, দুই হাত উপরে, হাত উপরে। আওয়াজ বন্ধ, হাত উপরে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? আরো আস্তে কোন চান? যদি চান একটু পকেটে হাত দিবেন 2 মিনিট, এরপরে আবার আমি আলোচনায় চলে যাব। 2টা মিনিট একটু পকেটে হাত দিবেন। যার পকেটে যা আছে, 12 টাকাটা রেখে এই যে ছেলেরা রুমাল নিয়ে যাচ্ছেন, সবাই পকেটে হাত দিবেন। মা বোনদের প্যান্ডেলে আমাদের বোনদেরকে দায়িত্ব দেওয়া থাকলে ভালো হবে। আছে আছে মা বোনদের প্যান্ডেলে লোক আছে? হ্যাঁ, মা বোন যারা আছেন আপনাদের প্যান্ডেলে যারা দায়িত্বশীল আছে তাদের কাছে একটু দিবেন। আমার কলিজার ভাইয়ের, আপনাদের এই ছেলেরা এই মাহফিলটা অনেক কষ্ট করে করাচ্ছেন। তারা আমাকে অনুরোধ করেছেন এই রুমালটা দেওয়ার জন্য, নতুবা আমি মাঝখানে এটা দিতাম না। আপনি একটু 3 মিনিট, বেশি সময় নেব না, একটু দেন, তারপরে আমি আমার পরের বায়ানটে চলে যাব ইনশাআল্লাহ। 3 মিনিটের মধ্যে কালেকশন শেষ করতে হবে। যারা দিছেন আগে ওকে, যারা দেন নাই তারা একটু কষ্ট করে দিয়ে দেন। আল্লাহু আকবার। কেউ উঠবেন না, আমাদের আলোচনা এখনই আমাদের 3য় পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহ।
খুব লম্বা আলোচনা করব না, আপনাদেরকে সময় মতো আপনাদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ বিদায় নেব। একটু কালেকশনটা আমার যুবক ভাইয়েরা দ্রুত করার জন্য পরামর্শ থাকলো। মায়েরা বোনেরা যারা কষ্ট করে এসছেন, আপনাদের জন্য আরেকটু নসিহা থাকবে ইনশাল্লাহ, আপনারা কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন। কালেকশন শেষ হলে দ্রুত মাঠটা ছেড়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা কি আমার সাথে রাগ করছেন? এটা আপনাদের জন্য করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দান করে তাদের সামনে অজানা বিপদ আল্লাহ দূর করে দেয়। আবার আরেকটি হাদিসে আসছে আদাবুল মুফরাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যেই সন্তান দান করে মা বাপের কবরে আযাব থাকলে সাথে সাথে কবরে আযাব বন্ধ হয়ে যায়। তা আজকে আমরা যারা দান করলাম, আমরা দোয়া করি আল্লাহ আমাদের বংশধরের কবরে আযাবকে আপনি মাফ করে দেন। আসেন আমাদের 3 নাম্বার পয়েন্টে আমরা চলে যাই। আমরা মানুষ, বলেন তো আমরা কি? একটু জোরে বলবেন, আমরা কি? আমাদের ভুল হয় নাকি হয় না? ভুল ছাড়া কোনো মানুষ আছে না। রাসূল বলছেন কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাইবুন, কিন্তু তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পরে ক্ষমা চায় কার কাছে? আমাদের ভুল হয়, আমরা মানুষ, আমাদের কথা বলতে ভুল হয়, কাজ করতে ভুল হয়, চলার পথে ভুল হয়ে যায়, কিন্তু ভুলের জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আমাদেরকে আল্লাহ পাক অনেক যত্ন করে বানাইছেন। আসেন ওখান থেকে আমি 3 নাম্বার পয়েন্টটিতে আলোচনা করব যতটুকু যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য আমার প্রতিনিধি বানাতে চাই। কি বানাতে চাই? জোরে বলেন। প্রতিনিধি। কলু, ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন মানুষ বানাতে চান যারা জমিনের মধ্যে ঝগড়াঝাটি করবে, ফাসাদ সৃষ্টি করবে? ওয়াসফিকুদ দিমা, তারা রক্ত ঝরাবে, রক্তপাত করবে, জমিনকে তারা লাল বানাবে। তাফসীর ইবনে কাসিরে আসছে, ফেরেশতারা তো জানার কথা না মানুষ যে মারামারি করবে, কাটাকাটি করবে। তাফসীরে আসছে আল্লাহ পাক বললেন, আমি আমার জমিনে খলিফা বানাবো। এটা বলার পরে আল্লাহ আরো কিছু কথা বলছিলেন যে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, লাফালাফি করবে আমার জমিনে। এই কথা বলার পরে ফেরেশতারা বললেন, আপনি কেন এমন মানুষ বানাবেন যারা মারামারি করবে, রক্তপাত করবে? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তার মানে হলো মারামারি করবে এটা যেমন ঠিক, রক্ত ঝরাবে এটা যেমন ঠিক, তাদের মধ্য থেকে আরেক দল লোক থাকবে যারা আমার আনুগত্য করবে, আমার হুকুমের বাইরে জীবন চালাবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখানে ভাগ হয়েছে কয়টা? বাবারা বলেন কয়টা? আল্লাহ বলতেছেন এক দলেরা ফাসাদ করবে। ফাসাদকারীদের ব্যাপারে আমরা প্রথমে কথা বলি, ভাই হইয়া ভাইয়ের রক্ত ঝরায় এমন ভাই চাঁপাইনবাবগঞ্জে একজনও নাই। ভালো ভালো জমিটা নিজে নেয়, খারাপ জমিটা ভাইয়ের ভাগে দিয়ে দেয়, এমন হয়নি আপনাদের এলাকায়? হয়। ভালো জমির ভাগ নিজে নিয়া
নিচু জমিটা ভাইকে দিয়ে দেয়, আবার অনেক ক্ষেত্রে বোনদেরকে দেয়নি। হজ করে, মাদ্রাসা প্রতিষ্ঠা করে, মসজিদ বানায়, মাহফিলের সভাপতিও হয়, কিন্তু বোনের হক দিতে নাই, খুব কম, খুবই কম, খুব কম। যারা বোনের হক মাইরা খাইছেন, যতটুকু পাবে ততটুকু দেন নাই। আমি ফতুয়া দিয়ে গেলাম, আপনি যত হজ করেন, যত নামাজ পড়েন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আপনি বাপ সম্পদ ভাগ করার সময় একজনকে বেশি দিছেন, আরেকজনকে কম দিছেন, অথবা জমি জমার একটা অংশ গোপনে এক ছেলেকে লিখে দিছেন, আরেকটা ঠকায়া দিছেন। আপনি যত মসজিদ বানান, মাদ্রাসা বানান, হজ করেন, জাকাত দেন, রোজা রাখেন, আমি মোল্লা নাজিম ফতুয়া দিয়ে গেলাম, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কারণ এই কথা কার? আল্লাহ পাকের। কোন সন্তানকে আপনি বাপ হিসাবে ঠকাতে পারবেন না। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে যায়, বলেন রাসূল, আমি আমার সন্তানকে কিছু সম্পদ দিতে চাই। রাসূল বললেন, তোমার কি আর কোনো ছেলে মেয়ে নাই? কয়, কাহা হুজুর, আমার তো আরো ছেলে মেয়ে আছে। আল্লাহর নবী বললেন, একজনকে দেওয়া যাবে না, সকলকে সমানভাবে দিতে হবে। এটা কারা? ঘর ভাগ করার সময় ভাইয়েরা নিয়ে যায়, বাড়িটা ভাগ করার সময় ভাইয়েরা নিয়ে যায়। বাংলাদেশে জরিপ করে দেখেন 90%-এর উপরে নয়, 99% লোকেরা বাড়ি থেকে, ঘর থেকে বোনদেরকে বঞ্চিত করে। এমন টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমার মতো মৌলবীওয়ালাও আছে নাকি না? আমাদের দেশে ফতুয়া দেয়, বোনেরা নাকি বাপের বাড়ি পাবে না, বোনেরা নাকি বাপের ঘর পাবে না, বোনেরা নাকি বাপের বাগান পাবে না। এই ফতুয়া আপনাদের শিখাইলো কেডায়? বাবার টোটাল সম্পত্তিতে মেয়েদের ভাগ আছে নাকি নাই? সবাই তো স্বীকার করেন, আছে নাকি নাই? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নি? ফাঁকি দিবেন, নামাজ রোজা করে জান্নাতে যেতে পারবেন না। কোনো লাভ নাই, ধরা খাবেন। কোনো লাভ নাই। মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, মাহফিল করাবেন, আমি আল্লাহর জাতের কসম করে বলি, হাসরের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন। কিছু কিছু ভাই আছে, বোনরা বেড়াইতে আসলে এক বেলা ঠিক মতো খাবারও খাওয়াইতে চায় না, তাদের ঘরে বরকত থাকে না। কিন্তু যে সমস্ত ভাইয়েরা বোনদেরকে খাওয়ায়, তাদের ঘরে রিজিকের বরকতের অভাব নাই। কারণ রাসূল বলছেন, তোমার বাড়িতে যখন মেহমান আসে, সে তার বরকত নিয়ে, রিজিক নিয়ে তোমার বাড়িতে হাজির হয়। আপনারা দেখবেন, যেই মাসে আপনার বাড়িতে মেহমান বেশি, মেহমানকে আপনারা কি বলেন? মেহমান বলেন। আপনি দেখবেন, যেই মাসে আপনাদের বাড়িতে মেহমান বেশি, ওই মাসে কামাই রুজিতে বরকত বেশি। কথা ঠিক নেই? আবার দেখবেন, যেই ভাই বোনদেরকে খাওয়ায়, ভাগ্নিদেরকে খাওয়ায়, ভাগ্নাকে খাওয়ায়, ফুফুদেরকে খাওয়ায়, দেখবেন তার ঘরে বরকতের অভাব নাই, লাইট জ্বলে, আলো জ্বলে। আর যে বোনদেরকে খাওয়ায় না, ভাইদেরকে কি বলে, ভাগ্নিদেরকে খাওয়ায় না, ফুফুদেরকে খাওয়ায় না, বোনের জামাইদেরকে খাওয়ায় না, তার ঘরে বরকত নাই, ঠিক মতো চিকিৎসাটাও চলে না। কারণ প্রত্যেকটা মানুষকে রিজিক দিয়া পাঠায় কে? তো সেদিকে গেলাম না, আমি কথা বলতেছিলাম সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত থেকে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা, আপনি কি এমন জাতিকে বানাবেন জমিনে, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা নিজেরা মারামারি করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে? তারা আরেকটু বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তাসবিহ করি, আমরাই তো প্রশংসা করি, আমরাই তো আপনার গুণকীর্তন করি। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। কারণ মানুষদের মধ্যে একদল মানুষ মারামারি করবে, রক্তপাত করবে, কিন্তু আরেক দল মানুষ আমার ইবাদতে মগ্ন থাকবে, আমাকে নিয়ে জিকির ফিকির করবে, তারা এদিক সেদিক নজর দিবে না। তাহলে বোঝা গেল, সব মানুষ খারাপ না, পৃথিবীতে সব মানুষ কি না
খারাপ না, ভালো মানুষের সংখ্যাটা বেশি, আপনি যদি গণেন তাহলে দেখবেন। এখন আসেন, আমার প্রশ্ন হলো এখান থেকে, আল্লাহ পাক জমিন বানাইছে আগে নাকি মানুষ বানাইছে আগে? জমিন বানাইছে আগে, কারণ আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। কিন্তু আমাদের দেশে অনেকে তাফসীর করতে যায় বলে যে আদম আলাইহিস সালাম যদি গন্ধম না খাইতো অথবা গন্ধমের কাছে না যাইতো, আমরা কোথায় থাকতাম? জান্নাতে। এটা ঠিক না, কারণ মানুষ বানাবার আগেই আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের জন্য খলিফা বানাচ্ছি। আমার কলেজার ভাইয়েরা, খলিফার বাংলা অর্থ হলো প্রতিনিধি। আপনাদের এলাকায় ওষুধ কোম্পানির ছেলেরা আছে নাকি নাই? কথা কন না কেন? আছে। বিভিন্ন ওষুধ কোম্পানি আছে না, ইবনে সিনা, ইনসেপ্টা, আরো কত কিছু আছে না? আছে। তারা যখন আপনাদের এলাকায় আসে তখন কি নিজের কোম্পানির দাওয়াত দেয় নাকি অন্য কোম্পানির দাওয়াত দেয়? আসতে কয়। এখন আমরা কার খলিফা? আমরা কার প্রতিনিধি? এখন আমরা জমিনে আমাদের দায়িত্ব হলো আল্লাহর দাওয়াত দেওয়া না শয়তানের দাওয়াত দেওয়া? একটু জোরে বলবেন, কার দাওয়াত দেওয়া? কালকে সকালে কয়েন না মোল্লা নাজিম ভাই রাজনীতি করে গেছে, আমি রাজনৈতিক নেতা হয়ে এখানে আসি।